বাংলা সাহিত্যের নবম দশম শ্রেণীর প্রথম গদ্যাংশ যেটি প্রত্যুপকার। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারের প্রতি উপকার, মানে উপকারের উপকার করা, সেটা হলো প্রত্যুপকার। প্রত্যুপকার গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর হওয়ার আগে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল তার মূল নাম, তারপর তার উপাধি দেওয়া হয়েছে বিদ্যাসাগর নামে। তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে। তার জন্ম হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেন 29শে জুলাই 1891 খ্রিস্টাব্দে। জন্ম, মৃত্যু, তার উপাধি, তার মূল নাম, এগুলো আমাদের মনে রাখতে হবে। তিনি শিশুপাঠ্য বই বর্ণপরিচয় নামে 1855 খ্রিস্টাব্দে প্রকাশ করে শিশুপাঠ্য বই বর্ণপরিচয়। তিনি সংস্কৃত ভাষা, ইংরেজি ভাষার উপর দক্ষতা অর্জন করে, তারপর পাণ্ডিত্য অর্জন করেছে। দানশীল দয়ার সাগর নামেও তাকে অনেকেই ডাকে এবং দানশীল এবং দয়ার সাগর নামে পরিচিত। বাংলা সাহিত্যে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার নিয়ে তিনি একটি বই রচনা করেছেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে গদ্যের জনক বলে অভিভূত করেছেন। তার প্রধান গ্রন্থ হচ্ছে সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। এখন গল্পের মূল বিষয় হচ্ছে এখানে তিনজন ব্যক্তি একে অপরের প্রতি যে উপকার, এই উপকারের মূল কাহিনী নিয়ে এই গল্প মূলত প্রত্যুপকার। এখানে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। এখানে মামুন নামক খলিফা এবং আলী ইবনে আব্বাস ছাড়াও আরেকজন ব্যক্তি আছে। ওই ব্যক্তির প্রতি যে উপকার, আর ওই ব্যক্তি আলী ইবনে আব্বাসের সাথে যে উপকার করছে, ওই কথা নিয়েই এই গল্পের শুরু। এখানে বলা হয়েছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলে গিয়েছে যে আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা এক ব্যক্তি তার সম্মুখে নীত হইলেন, মানে তার সম্মুখে আনা হইছে। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করলেন, মানে আদেশ করলো যে তুমি এই ব্যক্তিকে আপন আলোয় মানে নিজ ঘরে লইয়া গিয়া রুদ্র করিয়া রাখবে, মানে আবদ্ধ করে রাখতো, করলো আমার নিকট উপস্থিত করিবে, মানে কাল আমার নিকট উপস্থিত করিবে। যদিও ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ মানে রাগান্বিত হইছে। আমি তাহাকে আপন আলোয় আনিয়া অতি সাবধানে রুদ্র করিয়া রাখিলাম। তিনি কি করছে? আলী ইবনে আব্বাস তাকে নিজ ঘরে নিয়ে বন্ধ করে রাখছে, কারণ যদি তিনি পালাই যান তাহলে খলিফা কুবে পতিত হইতে হবে। এই বইয়ে যে যদি খলিফা আলী ইবনে আব্বাসের প্রতি খেপা যায় বা রাগে যদি তার কোনো কিছু করে, তার জন্য কি করছে, ওই হাত পা বদ্ধ ব্যক্তিকে নিয়ে তার ঘরে রাখছে। কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায়? নিবাস মানে বাড়ি কোথায়? তিনি বলিলেন ডেমাস্কাস মানে ডেমাক্স মানে সিরিয়ার রাজধানী হচ্ছে ডেমাক্স, আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস, মানে সেখানে আমার বাস। আমি বলিলাম ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বর শুভদৃষ্টি থাকুক। জগদীশ্বর মানে সৃষ্টিকর্তার, যিনি সৃষ্টি করেছে তার শুভদৃষ্টি থাকার কথা কইতেছে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়েছিল। আলী ইবনে আব্বাস বলতেছে যে ওই ব্যক্তি আমার এক সময় আমার প্রাণদান দিয়েছিল। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত মানে জন্য প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম। আলী ইবনে আব্বাস তার গল্পের কথা কইতে শুরু করলো। এই গল্পটা কিন্তু আলী ইবনে আব্বাস কইতেছে, গল্পকথক এখানে আলী ইবনে আব্বাস। বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, বহু বছর পূর্বে মানে অনেক বছর আগে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, ক্ষমতা হারাইলে যিনি শাসন করতো ডেমাস্কাস, ওই ব্যক্তি পদচ্যুত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, মানে সেই পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সর্ববিবাহে তথায় গিয়েছিলাম, মানে তার সাথে আলী ইবনে আব্বাস গিয়েছিল। পদচ্যুত শাসনকর্তার বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে মানে আমাদের আক্রমণ করিলেন। তিনি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। তিনি তার নিজের জীবন বাঁচানোর লাগি এক ভদ্রঘরের লোকের বাড়িতে গিয়ে তাকে এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতরে বচনে প্রার্থনা করিল। অতি দুঃখের সাথে সে তার কথা বলতেছে, আমি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, মানে দয়া করে তার জীবনটা রক্ষা করার লাগি ওই গৃহস্বামীর কাছে গিয়া আবেদন করতেছে।
আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। আলী ইবনে আব্বাসের কথা শুনিয়া ওই ব্যক্তি তার প্রতি নির্ভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ওই নিরাপদে অবস্থিত। ওই গৃহস্বামীর বাড়িতে সে 1 মাস অবস্থান করে।